একটু দাঁড়াও 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 কি বলে না না শোনো শোনো ওই গরম শোনো শোনো ওই গরম কি বলে আচ্ছা শুনুন শুনেন ওকে বলছি দাঁড়াও শুনো আগে আগে শোনো হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ বাসা কোথায় বলতে পারো না? এই গরমের মধ্যে এই জ্যাকেট ম্যাকেট গায়ে দিয়ে রয়েছে, এতগুলি বাঁশ খড়ি নিয়ে কই যাও? এগুলি কি করবা? হ্যাঁ এমনি নিছো তো? খাওয়া দাওয়া করছো দুপুরে? খাবা কি খাবা? ভাত আর কি খাবা? একটু কাপড় চোপড় নিবা? হ্যাঁ চলো, তুমি এদের টাকা চাই বেড়াইতেছো না, তোমার চাইতে হবে না, কয় টাকা লাগে আমি দিব। ওই সামনে গিয়ে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে আমরা হোটেলে খাবো, তারপর টাকা দিয়ে আমি চলে যাবো। আসো। বলছি তুমি কি বাঙালি নাকি ইন্ডিয়ান? হ্যাঁ জানো না? এই গরমের মধ্যে এত কিছু নিয়ে ঘুরে মানুষ, তোমার কষ্ট হচ্ছে না? এখানে বসো, এখানে আমার কাছে নতুন জামা কাপড় আছে, বুঝতে পারছো? তোমার এই যে চুলগুলি বড় হয়ে গেছে না, চুলগুলি পরিষ্কার করে এই ছিঁড়া কাপড়গুলি পরিবর্তন করে তোমাকে ভালো ওখানে গোসল করবো, কলে গোসল করে ভালো একটা পোশাক টোশাক দিয়ে আমরা হোটেলে খাবো, ঠিক আছে? তারপর তোমাকে টাকা দিয়ে দিব, এরপর তুমি চলে যাবা। কি খাবা না? এখানে বসো, এখানে বসো, এগুলি পরিষ্কার হয়ে লাগবে, বসো এখানে, বসো বসো এখানে বসো। কথা কইলে কথা শুনো। দাঁড়াও দাঁড়াও, কি কইছি এখানে দাঁড়াও। তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব, এগুলি সব চেঞ্জ করে দিব, তারপর হোটেলে গিয়ে খাবা, এরপর যাবো। দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও না, একটু দাঁড়াও 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 দাঁড়াও, একটু হেল্প করেন তো একজন, এদিকে আসো, একটু ধরেন ধরেন। শোনো শোনো, ওকে কি বলে না না শোনো শোনো, ওই গরম শোনো শোনো, ওই গরম কি বলে আচ্ছা শুনুন, ওই গরমের মধ্যে কষ্ট করতেছে না, ওকে বলছি দাঁড়াও, শোনো আগে আগে শোনো 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 শুনে দাও, শোনো। কাপড়গুলো খুলে ভালো লাগবে। ওই এই গরমের মধ্যে এগুলি নিয়ে কষ্ট করতেছে না, ওকে ওকে বলছি যে তোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমাকে কি ভালো লাগবে, ভালো লাগবে। সুন্দর একটা বেশি গরম গরম। আসো আসো, ও দেখেন ঘামি গেছে। ধরেন তো ভাই, শোনেন ভালো হবে ভাই 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 শোনেন, ভালো হবে। ওর ভালোর জন্য করতেছে, ওর গা দেখেন ঘাইমে থাকতে হয়ে গেছে। ভাই ভাই তোকে ভালোর জন্য ডাকতে চাই। আসো আসো ভাই ভালো ভালো হবে। ওর বাসা কোথায়? ভাই দেখলে মেলাগুলো বাদ দিচ্ছেন। বাসা কই? ও দেখেন ঘাইমে কি অবস্থা হয়েছে। ভাই ভাই আসো আসো শুনে 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 শোনো, আসো ভাই শোন, ভাই শোন, আসো আসো শোন ভাই, শোন শোন, আসো আসো ভাই 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 ভালো 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 অনেক ভালো ভাই, ও তো অনেক ভালো। আমার চিনি। শোন শোন ভাই, এগুলি দেখেন গরমে গরম গরমে দেখেন কি অবস্থা, শরীর সবই দিন। থই হ্যাঁ এটা থই তুমি এটি রাখো ভাইয়া, এগুলি তোমাকে টাকাও দিব, আমি টাকাও দিব। কিছু করবো না, তো এখানে রাখো, আমরা আছি, সবাই আছে এখানে, রাখি দাও, সমস্যা নাই। ঠিক আছে এগুলো থই। এখানে রাখো। সমস্যা নাই। না আমি ছবি বেলা সর ভাই,
রাখো। শোন শোন আই শোন ভাই না আমি এটা রাখো, তোমাকে আমি টাকা পয়সাও দিয়ে যাচ্ছি। শোন ভাই শোন এগুলো রাখো ভাই এখানে রাখো, এখানে রাখো, এখানে পিছনে রাখো, এই যে তোমার পিছনে রাখো, এই যে এখানে রাখো। ভালো 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 তো এটাও রাখো ভাই, এটা তোমার ভালো জন্য, এটা রাখো রাখো রাখো। আমি এটা বলদ আছি হ্যাঁ, উনি ভাইও আছে এখানে, সব আছে। আমি আমার কথা শোনো ভাইয়া, তোমার এই দেখো, তুমি দেখো, সবাইকে বলো, দেখো তোমার এই চুলগুলি দেখো কত বড় হয়ে গেছে এই গরমের মধ্যে। ভাই শোন এইগুলো সব চেঞ্জ করে খাইছি? আমরা গোসল করে না, আমরা হোটেলে খাবো, খাওয়া দাওয়া ওকে আমি টাকাও দিয়ে যাবো। আচ্ছা। ওইখানে ঘুরে কয় টাকা পাবো, তার চেয়ে বেশি টাকা আমি দিয়ে যাবো। হ্যাঁ, তোমাকে নতুন পোশাকও দিচ্ছি আমি। কি করলে আমি এখন ওরে এগুলি চেঞ্জ করে দিব, চুলগুলি ছোট করে দে। হ্যাঁ, কাপড় আমি দেবো, আছে, সব আছে আমার। হ্যাঁ কাপড় চাপড় দিবে শোনো এই গরম এই এত গরমের মধ্যে এগুলি পরে থাকা যাবে না, তোমার শরীরে ঘা হয়ে যাবে ভাই। তুমি দেখো, চুলটা কাটলে তোমার মাথাটা পাতলা হয়ে যাবে। সুন্দর করে ভাই সুন্দর করে দিচ্ছি, হ্যাঁ সুন্দর করে একটু একটু ফাঁকা দেন, দেখছো তোমারই আরাম লাগবে, তোমার ভালোর জন্য। সুন্দর হবে তোমার ভালো এই জায়গাটার নাম কি? বড় খাতা। ভাইকে ধরো এটা কোন থানা? হাতে হাতিবান্ধা। আচ্ছা, ভালো করে দিয়ে বলছি কত সময় তো দেখেন এই ভাইটির মাথায় কতগুলি চুল, এই চুলগুলি আর কয়েকদিন গেলে কিন্তু জট পড়ে যাবে। তো এখন চুলগুলি কেটে দিলে ও আরাম পাবে। ওর যদি নিজের ভারসাম্য ঠিক থাকতো তাহলে কিন্তু এত বড় চুল রাখতো না। হ্যাঁ, ও মানসিকভাবে কিছুটা বিপর্যয়ের মধ্যে আছে, এই জন্য সে চুল টুল কাটে না। হ্যাঁ, প্রথমে হয়তো বা ভয় পেয়ে গেছিল, ভয় পাওয়ার কিছু নাই। দেখো তোমার ওর মাথা কিন্তু উকুন হয়ে গেছে, যেখানে উকুন ঘুরতে। তো এত বড় চুল থাকলেও কিন্তু মাথায় কিন্তু উকুন হয়ে যাবে, এই উকুন থেকে ঘা হবে, তারপর অনেক সমস্যা হবে। এই গরমের মধ্যে এত বড় চুল রাখে কেউ, ছেলে মানুষ? দেখো তো যারা সুস্থ স্বাভাবিক, দেখো কোন মানুষটার মাথায় এত বড় চুল রাখে। হ্যাঁ, তো ও যেহেতু মানসিকভাবে অসুস্থ, এই জন্যই কিন্তু এত বড় চুল সে কাটে না। এই বুদ্ধিটা যদি ওর থাকতো তাহলে তো সেলুনে গিয়ে কাটতো। ও দীর্ঘদিন ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন, নিজের ঠিকানা বলতে পারে না, তো মানুষের কাছে চায় চিনতে খায়। এই লোকটার হয়তো একটা পরিবার আছে, তার পরিবারের লোকজন হয়তো বা তাকে খুঁজে, কিন্তু এরকম ভবঘুরে হয়ে ঘুরে বেড়ায়, তার পরিবারের লোকজন তাকে খুঁজে পায় না। এটি খোলো। আর সব লাকি দিয়ে আছে আচ্ছা, তুমি একা একাই খোলো, একা একা খোলো, তারপর গোসল করবো। গরম দেখতো কি গুলা এই গরমের মধ্যে এত কিছু পরে, এগুলি একটাও পরা যাবে না। এই প্রচন্ড গরম, এখন কিন্তু প্রায় হয়তোবা 40 ডিগ্রি সেলসিয়াস, আমার মাথা দিয়ে ঘাম পড়তেছে। হ্যাঁ, এত পরিমাণে গরম। ওর ভিতরে যে শার্টটা, এটা ভিজে একদম ধুয়ে গেছে, তারপর ওই গরমের মধ্যে 2-3টা পোশাক পরছে, আবার তার উপরে একটা উন্না দিয়া টাইয়ের মতো করে বেঁধে রাখছে। হ্যাঁ, এই প্রচন্ড গরমে এই মানুষটা কি পরিমাণ যে কষ্ট করতো সেটা ভাষায় প্রকাশ করার মতো না। পছন্দ করে এটা খোলো দাদা, এটা খোলো। না, এটা রাখা যাবে না, পড়ো ওখানে রাখো, আবার পড়ো, গোসল করে আবার পড়ো। এটা খোলো, গোসল করে আবার পড়ো। এটাও খোলো, খোলো, খুইলে আবার পড়ো। কথা কইলে বুঝার চেষ্টা করো, আবার ধরো কি খোলো, কাইটে দেবো কিন্তু না হলে। আরেকবার বলতেছি, খোলো না হলে কেটে দেবো। খুলবা না, কেটে দিব। হাত দিও না, হাত কেটে দেবে, হাত কেটে দেবে। ধরো না, ধরো না, ধরো না, কেটে দেবে। টেম্পু ডলো। দেখি ওই হাতটা তো ওই পাশে ঘুরো। হ্যাঁ, দেখি একটু পানি তো, পানি তো, পানি। বসো বসো বসো, চোখ ধান দেবে, বসো। এই তো, তুমি ভয় পেয়ে গেছিলা, আমি তো তোমার হেল্প করতে আসছি। হ্যাঁ, ভয় পাইছিলা কেন? তুমিও মানুষ, আমিও মানুষ। আমি কি চাই তোমার ক্ষতি হোক? অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এই ভাইটি দীর্ঘদিন ধরে লালমনিরহাট জেলার হাতিবান্ধা বড় খাতা বাজারে ঘোরাফেরা করতেছিল। তো আমরা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা নতুন পোশাক দিলাম। এই ভাইটির নাম কৃষ্ণ, এছাড়া আর অন্য কিছু বলতে পারে না। তো এই ভিডিওটি দেখে যদি ওনাকে কেউ চিনতে পারেন, লালমনিরহাট জেলার বড় খাতা বাজারে এসে খোঁজ নেবেন এবং ওনার পরিবারটা খুঁজে পেতে এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন।
ইস রে